অজ্ঞ ব্যক্তিকে করুণা করা যায় কিন্তু সাহায্য করা যায় না। একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। অজ্ঞ লোকের সাহস বেশি থাকে কিন্তু সে সাহসের পরিমাণ খারাপ হওয়ার আশঙ্কাই বেশি। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। এই তো প্রথমে দেখতেই পারলা আমি দুধ কাকার কাছে দুধ নিয়ে নিলাম। এখানে আমি 4 কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম। আজকে আমি কী রান্না করব? আমি আজকে রান্না করব দই পায়েস। দই পায়েস নামটা আমি কেন দিলাম সেটা আমি পরে আসতেছি। আর আমি আজকে দই পায়েসটা যে বানাবো কীভাবে বানাচ্ছি তোমরা একটু ফলো করো, একটু ফলো করলে তোমরা দেখতে পারবা। আর প্রথমে বলেছি লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। আর আমার চ্যানেলে তোমরা যদি আসতে চাও ভালো লাগলে এসে কিন্তু সাথে সাথে চলে যেও না, মিনিমাম 12-14 ঘন্টা অপেক্ষা করে ইনশাল্লাহ তোমাদের পরিবারে আমি চলে যাব। আর একটু সময় দিও আমাকে, আর তোমরা একটু কষ্ট করে হলে অপেক্ষা করো। আর এই তো দেখো আমি এখানে দুধটা না প্রথমে নিয়ে আমি জাল করে রেখেছিলাম, 2-3টা বলক দিয়ে রাখছিলাম। আর দুধটা যে এত পরিমাণে ভালো, আমি প্রায় এইখানে এই দুধ কাকার কাছে প্রায় 11 বছর তো হয়েছেই, এরকমই হয়েছে। আমি এত বছর যাবত ওনার কাছে দুধ খাচ্ছি। আর ওনার দুধগুলা, গরুর দুধগুলা অনেক ভালো। আর দেখো আমি দুধটা কী করব, আমি দই পায়েসটা কেন বলেছিলাম, আমি এই পায়েসটা না মানে সরে রান্না করব, একটু বেশি লাড়াচাড়া করব না। সরটা পড়লে সেই সরটা মোটা হওয়ার পরই আমি লাড়াচাড়া করবো আর কি। আর এই দই পায়েসটা আমি কেন নাম দিলাম, আমি আরেকদিন পায়েস রান্না করেছিলাম। আমার যে বাড়িওয়ালা আছে আর কি, বাড়িয়ালি, ওনার বোন আসছে আমার বাসায় আর কি বেড়াতে। উনি আসছে পরে আমি বিকালবেলা ওনাকে এই নাস্তাটা দিয়েছিলাম, পায়েসটা দেওয়ার পরে উনি বলতেছে, খাওয়ার পরে সে এতই মুগ্ধ, এতই মজা লাগছে ওনার কাছে। উনি বলতেছে যে রোহানের আম্মু কি দই দিয়ে পায়েস রান্না করছে নাকি? আমি বললাম যে না, দই দিয়ে না, আমি দুধ দিয়ে রান্না করছি। বললো যে উনি তখন বললো যে আমি মনে হচ্ছে যে দই পায়েস খাচ্ছি, আমার কাছে এমন মজা লাগতেছে। যাই হোক, এই জন্যই আমি আজকে বললাম দই পায়েস রান্না করতেছি। আর এই তো দেখেন আমি পায়েসের দুধের সাথে আমি ডানো দুধের প্যাকেট একটা নিয়েছি, এটা ছিল 1/2 লিটার। এটা আমি অর্ধেক পরিমাণে দিয়ে দেবো, যেহেতু এখানে আমি দুধে কোনো পানি অ্যাড করি নাই। আর আমি যে গুঁড়া দুধটা যে লিকুইড করতেছি, এটা কিন্তু আমি এই রান্না করা দুধ দিয়েই আমি এটা গোলাবো আর কি। আমি এখানে কোনো 1 ফোঁটা পানিও আমি অ্যাড করি নাই। পানি ছাড়া যদি তোমরা দইটা পায়েসটা রান্না করো না, তোমরা এভাবে খেয়ে দেখো একবার, কী যে টেস্টি হয় তোমরা নিজেরাই বুঝতে পারবে এভাবে রান্না করলে। আর এই 4 কেজি দুধের মধ্যে কিন্তু আমি চাল কিন্তু একেবারে কম দিয়েছি, একেবারে কম। চাল যেতটুকু লাগবে তারও চেয়ে কম দিছি আমি যেহেতু আমি দই বলেছি যে দই পায়েস বানাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু দুধটা জাল দিতে দিতে এতটাই গাঢ় হয়ে যাবে, দইয়ের মতোই হয়ে যাবে। সেই জন্য কিন্তু চালের পরিমাণটা একেবারে কম দিতে হবে। আমি এখানে আমার মুঠের 1 মুঠ চাল দিয়েছিলাম। 1 মুঠটা কিন্তু ভরা না, একদম খালি ছিল, এরকম আমি 1 মুঠ চাল দিয়েছিলাম। আর দেখো আমি তো বলেছিলাম না যেটা সরে আমি সর দিয়ে রান্না করব। শুধু দেখো আমি আস্তে আস্তে জাল করতেছি, চুলাটা একেবারে হাই লেভেলে রাখি না, একদম লো না, এমন লেভেলে রাখছি যাতে এটা সরটা খুব সুন্দরভাবে পড়ে যায়। দেখো, আর এ পর্যন্ত কিন্তু আমি এত ঘন করা পর্যন্ত কিন্তু আমি কোনো কিছু অ্যাড করি নাই। আর এখানে সামান্য অল্প একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এই খেজুরের গুড়টা আমি এই কারণেই দিয়ে দিলাম, মানে আমি যে পরিমাণটা খেজুরের গুড়টা দিয়েছি এটা কিন্তু ডায়াবেটিস রোগীরাও খুবই ভালোভাবে খেতে পারবে, কোনো সমস্যা হবে না। একেবারে অল্প গুড় দিয়েছিলাম। আর আমি এখন রান্না একেবারে শেষ পর্যায়ে, যেহেতু গুড়টা দেওয়ার পর আমি বেশিক্ষণ রান্না করি নাই। এই তো দেখো আমি চুলাটা অফ করে দিয়েছি। আর দেখো আমার দই পায়েসটা কী রকম সুন্দর হয়েছে, তোমরা তো সেটা কালারটা দেখে আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো। আমি যে বলেছি দই পায়েস, আমি কিন্তু কথাটা ভুল বলি নাই, তোমরা নিজেরাই সেটা প্রমাণ করো। দেখো কি কালার, কীরকম গাঢ় হয়েছে। দুধটা কিন্তু জাল দিতে দিতে 4 কেজি দুধ আমি জাল দিতে দিতে প্রায় আমি এটা 2 কেজির মতো করেছিলাম, তারও কম হবে আমার মনে হয়। এইভাবে তোমরা একবার হলো ট্রাই করো, দেখবে এর স্বাদটা কি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।